প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই তাই সবাই কিন্তু আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তর হলে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ক্যান্ডেলা কিসের একক? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আলোর তীব্রতা। ক্যান্ডেলা আলোর তীব্রতার একক। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। ক্যান্ডেলা প্রতীক হচ্ছে সিডি, হলো আলোর তীব্রতা বা দীপন তীব্রতা পরিমাপের এসআই একক। অন্য কথায় এটাকে কিন্তু আবার কি বলা হয় দেখে নাও, দীপন তীব্রতা এসআই একক। অন্য কথা, এটি একটি নির্দিষ্ট দিকে আলোর তীব্রতা পরিমাপ করে। উদাহরণস্বরূপ, একটি লাইটের কত আলো নির্গত হচ্ছে তা ক্যান্ডেলা দ্বারা পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, নিচের এককগুলির মধ্যে কোনটি একটি ভেক্টর রাশি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বল। নিচের এককগুলির মধ্যে বল একটি ভেক্টর রাশি। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। যে সকল পরিমাপযোগ্য ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করবার জন্য মান ও দিক উভয় প্রয়োজন তাদেরকে সদিক রাশি বা দিক রাশি বা ভেক্টর রাশি বলা হয়। এদের কিন্তু সদিক রাশি, দিক রাশি বা ভেক্টর রাশি বলা হয়। যেমন সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ, প্রাবল্য ইত্যাদি হলো ভেক্টর রাশি। এগুলো সবই কিন্তু ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, আলোর তরঙ্গদৈর্ঘ্য কোন এককে পরিমাপ করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আর্মস্ট্রং। আলোর তরঙ্গদৈর্ঘ্য আর্মস্ট্রং এককে পরিমাপ করা হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন আর্মস্ট্রং, ন্যানোমিটার এবং ইন্টারফেরোমিটার ব্যবহার করা হয়। আর্মস্ট্রং আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের একটি একক, যা 10 মিটার বা 0.1 ন্যানোমিটার সমান। ইন্টারফেরোমিটার বিশেষ করে লেজার রশ্মির ক্ষেত্রে সুনির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহার করা হয়। আরপি ফটোনিস অনুসারে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 8 মিনিট 20 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড মানে 20 সেকেন্ড সময় লাগে। এই সময়সূচি আলোর গতির ওপর ভিত্তি করে গণনা করা হয়, যা কিন্তু প্রতি সেকেন্ডে 299,792 কিলোমিটার। যা প্রতি সেকেন্ডে 299,792 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন, মানুষের চোখে কোন ধরনের লেন্স থাকে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, উত্তল লেন্স। মানুষের চোখে উত্তল লেন্স থাকে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মানুষের চোখে স্বাভাবিকভাবে একটি
বাইকনভেক্স লেন্স থাকে, যা লেন্স নামে পরিচিত। এটি একটি স্বচ্ছ এবং নমনীয় কাঠামো যা চোখের অভ্যন্তরে অবস্থিত এবং আলোকরশ্মিকে রেটিনাতে ফোকাস করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন, কোন রাজ্য নীতি আয়োগ মহিলা উদ্যোগ প্ল্যাটফর্মের প্রথম অধ্যায় চালু করেছে? এখানে তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্য নীতি আয়োগ মহিলা উদ্যোগ প্ল্যাটফর্মের প্রথম অধ্যায় চালু করেছে। এ সম্বন্ধে তথ্য তোমরা দেখে নাও। এই প্ল্যাটফর্মটির লক্ষ্য হল নারী উদ্যোক্তাদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা, যা তাদের পরামর্শ, ডিজিটাল দক্ষতা এবং আর্থিক পরিষেবাগুলিতে অ্যাক্সেস প্রদান করে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ সালে বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1867 সালে। 1867 সালে বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। প্রার্থনা সমাজ 1867 সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত একটি ধর্মীয় ও সামাজিক সংস্কারের আন্দোলন, যা হিন্দু সমাজে প্রচলিত কুসংস্কার ও বিভিন্ন অনিয়ম দূর করতে কাজ করে। এই আন্দোলনের লক্ষ্য ছিল একেশ্বরবাদের প্রচার করা এবং মূর্তি পূজা ও বর্ণ প্রথার মতো কুসংস্কারের বিরুদ্ধে কাজ করা। এই সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ ও কেশবচন্দ্র সেনের মতো সমাজ সংস্কারকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এই সমাজ কিন্তু আত্মারাম পাণ্ডুরঙ্গ ও কেশবচন্দ্র সেনের মতো সংস্কারকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রার্থনা সমাজের মাধ্যমে সমাজ সংস্কারের পাশাপাশি ধর্মীয় সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন এবং 8 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলন কত সালে হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1875 সালে। আলিগড় আন্দোলন 1875 সালে হয়েছিল। এ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। আলিগড় আন্দোলন 1875 সালে শুরু হয়েছিল, যা স্যার সৈয়দ আহমেদ খানের কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল মুসলিমদের মধ্যে সামাজিক সংস্কার এবং আধুনিক শিক্ষা প্রবর্তনের মাধ্যমে তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো। পরবর্তী প্রশ্ন এবং 9 নম্বর প্রশ্ন, হিমালয় বৈশিষ্ট্য নিচের কোন জোড়াটি সঠিক? 1. কুমায়ুন হিমালয় সতলুজ ও কালী নদীর মাঝখানে অবস্থিত। 2. নেপাল হিমালয় তিস্তা ও দিহং নদীর মাঝে অবস্থিত। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1 নম্বর অপশানটাই সঠিক। হিমালয়ের বৈশিষ্ট্য নিচের যে জোড়াটি সঠিক সেটি হলো কুমায়ুন হিমালয় সতলুজ এবং কালী নদীর মাঝখানে অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। হিমালয়ের বৈশিষ্ট্য হলো এটি একটি বিশাল পর্বতশ্রেণী যা পৃথিবীর কিছু সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধারণ করে। এই পর্বতমালার অনেক তুষারবিত শৃঙ্গ, হিমবাহ, গভীর নদীগিরি খাত এবং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী রয়েছে। হিমালয় বিভিন্ন ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্য ধারণ করে। পরবর্তী প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, আগা খান চতুর্থের মৃত্যুর পর ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের 50তম বংশানুক্রমিক ইমাম কে নিযুক্ত হয়েছেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রিন্স রহিম। আগা খান চতুর্থের মৃত্যুর পর ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের 50তম বংশানুক্রমিক ইমাম নিযুক্ত হয়েছেন প্রিন্স রহিম। এর সম্বন্ধে তথ্য তোমরা দেখে নাও। আগা খান চৌধুরীর মৃত্যুর পর প্রিন্স রহিম আল হুসেইনি ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের 50তম বংশানুক্রমিক ইমাম হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি আগা খান পঞ্চম নামেও পরিচিত। পরিচিত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও।
এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের কোন টপিকের ওপর ভিডিওর প্রয়োজন আছে তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমরা যদি আমাদের আরও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আমরা আরও আগ্রহ পাবো এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।